কাদিয়ানি প্রেম শিখে যায়। এখান থেকে যদি কাদিয়ানির ব্যাপারে নরমালাইজ করা হয় তাহলে এর চাইতে বড় ব্যর্থতা কি হয়? এইখানে এটা থাকা মানে শুধু টাকা দিয়ে সাহায্য করা না, একটা দাওয়াত দেওয়া। কি দাওয়াত? যে তোমরাও কাদিয়ানির পণ্য কিনতে পারো, সমস্যার কিছু নাই, লসের কিছু নাই। আরে ইহুদির পণ্য ছাড়লাম কেন? ইসরায়েলের পণ্য ছেড়েছে যেই কারণে কাদিয়ানির পণ্য ছাড়তে হবে, এর চাইতে আরো ভয়ানক কারণে। প্রয়োজনে পানি না খেয়ে মরে যাবেন, সমস্যার কিছু নাই, তারপরে প্রয়োজন নাই, আল্লাহর নবীর দুশমনদের কেনা পানি আমাদের খেতে হবে। হ্যাঁ, এখন এর মানে এটা ফেলে দিলে যে টাকা যা পাওয়ার তা পেয়ে গিয়েছে, লস যা হওয়ার ইসলামের হয়ে গিয়েছে, এই টাকাগুলো দিয়ে এবার আল্লাহ নবীর বিরুদ্ধেই তারা দাওয়াত প্রচার করবে সমাজে, নতুন করে এমন লোককে নবী বানিয়ে এস্টাবলিশ করবে সমাজে যে নবী না, আল্লাহ নবী সর্বশেষ নবী, তারপরে কেউ নবী হতে পারে না। কিন্তু আমি মনে করি যে আগামী থেকে অন্তত এমনটা হওয়া উচিত না। এই পর্যন্ত এক বছরে না হলে 10 জায়গায় আমার বোতল ফেলতে হয়েছে, অন্তত 10 জায়গায় কোরআনের মাহফিলে বাইরের আলাপ বাদই করলাম, তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? এমনকি যদি প্রাণের বোতলে ওই টিউবওয়েলের পানি ঢোকান তাও আপত্তিকর, কারণ দাওয়াত ঠিকই চলে যায়। এজন্য সাবধান থাকবেন। এগুলো মসজিদের মধ্যে দেখবেন সুদী ব্যাংকের ক্যালেন্ডার, ওই লোকে বলে বাঙালি মাগনা পাইলে নাকি আলকাতরাও খায়, এমন এক অবস্থা। সুদী ব্যাংকের ক্যালেন্ডার টানায় রাখে মসজিদে, আর ওই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করে সুদের বিরুদ্ধে। তো কি হলো? এই সুদী ব্যাংকের ক্যালেন্ডার দেখলে মানুষ ভাববে আল্লাহর ঘরে যেহেতু টানানো আছে, মনে হয় এতে খুব বেশি সমস্যা না, মনে হয় এর সাথে সম্পর্ক চলতে পারে। অথচ এই যে দাওয়াত দিচ্ছেন আপনি, আপনার এই দাওয়াতে একটা লোক যদি প্রভাবিত হয়, কিয়ামতের দিনে দায় কে নেবে? তো যাই হোক, বলছিলাম যে 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম এমনভাবে প্রকাশ করেছেন, আল্লাহ ঘোষণা দিলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ সেটাতেই বলে যাতে কোনো ঘাটতি নাই, কোনো ত্রুটি নাই, কোনো গ্যাপ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। এজন্য ইমাম মালিক বলেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনা লাম ইয়াকুনিল ইয়াউমা দীনা। নবীর যুগে যেটা দ্বীনের অংশ ছিল না, আজও সেটা দ্বীনের অংশ হবে না, কশ্চিনকালেও সেটা দ্বীনের অংশ হিসাবে মেনে নেওয়া যেতে পারে না। বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রাসূল প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতুর রিসালাহ ওয়া আদাইতুল আমানাহ ওয়া নাসাহতুল উম্মাহ ওয়া কাশাফতুল গুম্মাহ। আরে শোনো তোমরা, আমি কি রিসালাত পৌঁছে দিয়েছি? রিসালাত মানে বার্তা। আল্লাহ আমাকে যে বার্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই বার্তা, সেই মেসেজ আমি কি পৌঁছে দিয়েছি? আমি কি আমানত আদায় করেছি? আমি কি উম্মতের যথাযথ কল্যাণ কামনা করেছি? আমি কি অন্ধকারের পর্দা উন্মোচিত করেছি? সকল সাহাবী একসঙ্গে গর্জে উঠলেন, বালা, অবশ্যই অবশ্যই আপনি করেছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারাও মেনে নিয়েছে, আমি কিচ্ছু গোপন রাখি নাই, পুরোটাই পৌঁছে দিয়েছি। তো ইসলাম আল্লাহ রসুল আল্লাহ থেকে পাঠিয়েছেন, 1 নম্বরে তিনি ইসলাম পৌঁছাবেন, প্রচার করবেন। আলহামদুলিল্লাহ, তিনি শতভাগ সফলতার সাথে, মানে সফলতায় কোনো ঘাটতি নেই, শতভাগ সফলতার সাথে ইসলাম পৌঁছে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল শতভাগ সফলতার সাথে ইসলাম পৌঁছে দিয়েছেন বলেই বেদাতীদের সাথে আমাদের জমে না। এই কারণে, কারণ ওরা ইসলামের মধ্যে এমন নতুন কিছু ঢোকায় যা নবীর জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায় ছিল না। আবার ইসলাম বইলেই চালায়। যদি এমন হতো ইসলাম বলে চালাচ্ছে না, যেমন মাইকও তো ছিল না, লাইটও তো ছিল না, কারেন্টও তো ছিল না, মোবাইলও তো ছিল না, কিন্তু এগুলোকে কেউ ইসলামের কোনো বিধান বলে চালায় না, এগুলোকে কোনো আলাদা মুস্তাহাব, কোনো নেক আমল, কোনো সুন্নত, কোনো ফরজ, কোনো ওয়াজিব এগুলো বলে চালায় না। এগুলো তো দুনিয়াবি জরুরতের অংশ। কিন্তু ধর্মের মধ্যে নতুন করে সংযোজন করার সুযোগ থাকবে না। কেন? আল্লাহ রাসূল যেহেতু ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, সুতরাং রিসালাতের দায়িত্বে আমাদের আর শিরিক করা লাগবে না। তাওহীদে যেমন শিরিক চলবে না, রিসালাতের দায়িত্বেও শিরিক চলবে লাগবে না। কিছু এলাকায় যেমন আজানের আগে দুরূদ শরীফ পড়ে। কেন পড়ে? উত্তম মনে করে বলেই পড়ে, পাপ মনে করলে তো আর পড়তো না, গুনাহ মনে করলে তো আর পড়তো না। আপনি শুধু তাকে জিজ্ঞাসা করেন, এভাবে আজান দিলে যে উত্তম হয়, এটাকে তুমি শুধু বুঝলে, রাসূলুল্লাহ বুঝলেন না, বেলালে হাবশি বুঝলেন না, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি বুঝলেন না, নবীর জামানার, সাহাবীদের জামানার কোনো মুয়াজ্জিন বুঝলেন না, তুমি বুঝে ফেললা। আচ্ছা ঠিক আছে, তারা তো আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম দিয়েছেন, তারা উম্মতের মধ্যে সবার শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরাম সবার শ্রেষ্ঠ, 1 নম্বর। ওই 3-এর উপর যেমন 2, 2-এর উপর যেমন 1, তারা হলো 1 নম্বর। তো তুমি কি হবা? তুমি কি 1 নম্বরের উপরেও যাবা? 1 নম্বরের উপরে তো যাওয়া যায় না, 1 নম্বরের উপরে গেলে আন্ডা।
এক নম্বরের উপরে তো আর কোনো সংখ্যা নাই, এক নম্বরের উপরে গেলে ঘোড়ার ডিম শূন্য। তো এখন তুমি যদি চাও যে না নবীরা ছাড়াই আরো উপরে চলে যাবা, সাহাবায়ে কেরামকে ছাড়াই আরো উপরে চলে যাবা, উপরে তো যাবা, তবে উপরে গিয়া জান্নাত আর পাবা না, এত বেশি উপরে চলে যাবা যে পরে ঠাস করে তোমারে জাহান্নামের ভেতরে ঢুকতে হবে। তো এজন্য কোনো কাজ উত্তম মনে করলেই চলে না। যেমন বিয়ে শাদী না করারে অনেকের কাছে উত্তম মনে হয়, চিরকুমার হয়ে থাকবে, বৈরাগী হবে, সন্ন্যাসী হবে, ইবাদত বন্দেগী করার অনেক টাইম পাবে। বিয়ে করলে তো পেরেশানি, সাংসারিক পেরেশানি, আর্থিক পেরেশানি। শাদি করনা শৌক है, चंद रोजे का दौक है, फिर गले में तौक है, सुरूर शाहরিন গুমু মুদাহরিন। তো শাদিও করার দরকার নেই, আর পেরেশানিও নেওয়ার দরকার নেই। খুব বেশি ইবাদত হবে, খুব বেশি দিনের ফায়দা হবে। কিন্তু যে কোনো হুজুরকে হুজুর লাগবে না, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেও বলবে আরে শাদি করলেই ঈমান পূর্ণতা পাবে। আর ইচ্ছাকৃতভাবে শাদি থেকে মুখ ফিরায় নিলে আল্লাহ নবী বলেছে সে আমার উম্মত বলে পরিচয় দেওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলবে। তা আমার কাছে উত্তম মনে হলে হবে না। আল্লাহ রসুল যেটাকে উত্তম বলেছেন সেটাই উত্তম থাকবে, যেটাকে মন্দ বলেছেন সেটাই মন্দ থাকবে। জামানার সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন হবে না। তো প্রচারের লাইনে যেমন আল্লাহ রসুল শতভাগ সফল ছিলেন, ইসলাম প্রতিষ্ঠার লাইনেও আল্লাহ রসুল শতভাগ সফল ছিলেন। তিনি যে ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন এটা ওই মদিনা ইসলাম বিজয়ী হওয়ার পর বলেন নাই, যেদিন থেকে দাওয়াত শুরু করেছেন ওই মায়ের খাওয়া শুরু হয়েছে ওই জামানায় মক্কায় বসে বসেও আল্লাহ রসুল জানিয়েছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেনই ইসলামকে বিজয়ী করবেন। আল্লাহ রসুল বললেন ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, আলান আতরুকা হাদাল আমরা, বিনিময়ে শর্ত দিয়ে দাও আমাকে আদর্শ ছাড়তে হবে, তাহলে শোনো মা তারাকতুহু, আমি আদর্শ ততদিন পর্যন্ত ছাড়ব না হাত্তা ইউযহিরাহুল্লাহ, যতদিন না আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, আও আহলিকা দুনাহু, অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। তো দুটোর কোনোটা যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত যতই লোভ দেখাও, যতই মারো, যতই জুলুম করো, যতই গালি দাও, আমাকে থামাতে পারবা না। তাহলে মক্কার যুগে বলছেন, মায়ের খেতে খেতে বলছেন যে তিনি এসেছেন ইসলামকে বিজয় করার জন্য এসেছেন। গতকাল তো বাংলাদেশেও বিজয় দিবস পালিত হলো। কিসের বিজয়? জালেমদের হাত থেকে মুক্তি এসেছে এ উপলক্ষে বিজয়, ভৌগোলিক স্বাধীনতা এসেছে এ উপলক্ষে বিজয়। কিন্তু চূড়ান্ত বিজয় কি আসলে পালন করা গিয়েছে? আসলে আজও পর্যন্ত কি আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হয়েছে? রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর আদর্শকে বান্দা বিজয়ী করতে পেরেছে? যদি না পারে তাহলে নবীজির আদর্শকে তো নবী বিজয়ী রেখে গিয়েছিলেন, তো বাংলার জমিনে লোকে সেটাকে মেরে ফেলেছে, গলা টিপে রেখেছে। ইসলামের কথা বললেই ঢুকায় জেলে দেয়, জঙ্গি বলে চালায় দেয়। আর ইসলামের কাজ করলে তো আরো কথাই নাই। এমনকি আপনি বিচারকের সামনে গিয়ে যদি কোরআন দেখিয়ে বলেন হে বিচারক কোরআন দিয়ে বিচার করে দেন, বিচার তো করে দিবেই না, উল্টো আদালত অবমাননার মামলা খাওয়া লাগতে পারে। কপাল বেশি ভালো হলে জঙ্গি ট্যাগ নিয়েও কাশিমপুর কারাগারে বাকি জীবন কাটায় দেয় লাগতে পারে। রাজনীতি, অর্থনীতি কোন ক্ষেত্রে চলে ইসলাম? এই যে সুদভিত্তিক অর্থনীতি ইসলাম কবে শিখিয়েছে? এই যে বাংলাদেশে ডজন ডজন পতিতালয় খোলা, ইসলাম এই পতিতালয়গুলোকে, বেশ্যাখানাগুলোকে কবে হালাল করেছে? সরকার যে মদের বারের লাইসেন্স দেয়, ইসলাম কবে মদের বারের অনুমোদন দিয়েছে? এই যে বেহায়াপনা, অশ্লীলতা, বেলাল্লাপনা চলে, এগুলোর অনুমোদন আল্লাহ এবং তার রাসূল কবে দিয়ে গিয়েছে? এই যে শিক্ষা দীক্ষার মধ্যে ধর্মকে কোণঠাসা করে রাখা হয়েছে, আপনি কর্ম শিখতে গেলে ধর্ম নাই, ধর্ম শিখতে আসলে কর্ম নাই, কি এক আজীব তামাশা। আজও বাংলাদেশের এক সিনিয়র সচিব সে তার আলোচনায় স্পষ্ট বলেছে যে স্কুলের ছেলেরা ব্যাপকভাবে কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে, ঠেকাতে হবে। খুব বেশি পেরেশান, ওই করোনার পর থেকে বেশি পেরেশানিতে পড়েছিল। করোনায় স্কুলগুলো ব্যাপকভাবে বন্ধ ছিল, কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল। ওই সময় অনেক বাচ্চারা তারা চিন্তা করেছে, বা তাদের বাবা মা চিন্তা করেছে ঘরে পড়ে থেকে কি লাভ হবে, দিয়ে দেয় মাদ্রাসায়, পড়তে থাকুক মাদ্রাসায়। আর একবার যখন কোরআন হাদিসের মজা পেয়েছে আর ছাড়তে পারে নাই, আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে থেকে গিয়েছে। স্কুল কলেজে অনেক জায়গায় ছাত্র কমেছে। এখন দেখা যায় এগুলো তো আগে ওই স্কুলের অনেক মাস্টাররা আফসোস করেছে, এখন সিনিয়র সচিব, একেবারে নাম সহ বলা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, নাম নিয়ে বলে দিলাম।
এই পাপিষ্ঠার নাম না বললে কার নাম বলা উচিত? স্পষ্টভাবে সে বলেছে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে, মাধ্যমিক বিদ্যালয় মানে কি হাই স্কুল, এগুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে, এটা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। কবে বলেছে? আজকে মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছে। কেন? মাদ্রাসা নিয়ে এত অ্যালার্জি কেন? মাদ্রাসা তোমার কি ক্ষতি করেছে? তোমার বারাবাতে ছাই দিয়েছে? মাদ্রাসাগুলো থেকে কি ক্ষতিটা হয়েছে তোমার? নাকি মাদ্রাসাওয়ালাদের কারণে বড় বড় বোতল টানার ধান্দা বন্ধ হয়েছে? মাদ্রাসাওয়ালাদের কারণে বিভিন্ন দুর্নীতি দুঃশাসন করতে গেলে জাতির সামনে মুখোশ খুলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে? কি ঝামেলা হয়েছে? এত বেশি শান্তশিষ্ট সভ্য জাতি দ্বিতীয় কোথায় পাবো তুমি? মাদ্রাসার মানুষরা তো তারা যাদের জন্য ফেরেশতারা পর্যন্ত ডানা বিছিয়ে দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে। আল্লাহ রাসূল যাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে কোরআন শেখে যে, কোরআন শিখায় যে। তাহলে তাদের দিকে ছাত্র চলে গেলে এটার জন্য তো আরো খুশি হওয়া দরকার ছিল, মিষ্টি বিতরণ করা দরকার ছিল। সেটা না করে কিভাবে ঠেকানো যায় এর জন্য উদ্যোগ নিতে এসেছে। তার মানে চুলকানি কোথায় টুকটাক বোঝা যাচ্ছে। তাহলে এই যে আজি ফাইজলামি, ধর্ম শিখতে গেলে কর্ম নাই, কর্ম শিখতে গেলে ধর্ম নাই, আবার কর্ম শিখতে গেলে ধর্ম নাই তো নাই। এমনকি কিভাবে বেহায়া বানানো যায়, শরীফকে ধরে শরীফা বানানো যায়, মানুষকে বান্দরের নাতিপুতি পরিচয় পরিচিত করা যায়, কাউকে ইন্ডিয়ার দালাল, কাউকে আমেরিকার দালালে পরিণত করা যায়। এই যে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের দালাল বাংলাদেশে রয়ে গেছে কিভাবে? কারণ শিক্ষা সিলেবাস এমন বানিয়ে রেখে চলে গিয়েছে, এগুলো তো যারা পড়াশোনা করবে ইচ্ছায় অনিচ্ছায় তারা ওই পশ্চিমা বিশ্বের দালালে পরিণত হবে। ওদেরকে বলে দিতে হবে না, ওরা ওদের মতো কাপড় পরবে, ওদের মতো কথা বলবে, ওদের মতো চুল কাটবে, ওদের মতো মুখটাকে ক্লিন শেভ করে রাখবে, ওদের আদর্শ গ্রহণ করবে, সবকিছু ওদের মতো করে করবে। তাদের কাছে মনে হবে নবীর আদর্শ মানলে পিছায়া যাবে, দেশটাকে মদিনার মতো বানালে লস হবে, আর দেশটাকে একখণ্ড আমেরিকা একখণ্ড ব্রিটেন বানাতে চাইলে বহুত লাভ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে অধিকাংশ জায়গায় ইসলাম নাই, এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? আল্লাহ নবী গুটি কয়েক সাহাবীকে নিয়ে ইসলাম বিজয়ী করেছেন। সর্বপ্রথম ইসলাম বিজয়ী হলো মদিনায় নাকি বাংলাদেশে? সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়েছে কোথায়? মদিনায়। যেই সময় ইসলাম মদিনায় বিজয়ী হয় ওই সময় মুসলমানের সংখ্যা কত একবার পরে দেখেন না। মক্কা থেকে যারা হিজরত করেছেন তাদের সংখ্যা তো 1000ও হয় নাই। আজকের মাহফিলে কয় হাজার লোক আছে হিসাব করেন। অথচ মক্কা থেকে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন মুহাজিরিনের সংখ্যা 1000ও হয় নাই। আর মদিনায়ও যারা ছিল আনসারি, সবাইকে মিলালে সংখ্যাটা কত হবে? এর চাইতে বেশি মুসলমান তার জাওয়া বাজারে আছে। তাহলে এত বেশি মুসলমান থাকার পরও আজকে ইসলাম কোন পর্যায়ে আছে? আর ওই কয়জন মুসলমান মিলে ইসলামকে কোন পর্যায়ে নিয়েছে? মদিনার বুকে যদি এমন হতো না সবাই মুসলমান, যে মুহাজিররা গিয়েছে আনসাররা গিয়েছে, হুজুর সবাই মুসলমান, এই কারণে সহজে ইসলাম বিজয়ী হয়েছে, তাও একটা যুক্তির কথা ছিল। কিন্তু মদিনার মধ্যে মুসলমানের চাইতে কি অমুসলিম কম ছিল? ইহুদিদের তিনটা গোত্র ছিল, একটার নাম বনু নাজির, একটার নাম বনু কুরাইজা, একটার নাম বনু কাইনুকা। আবার যারা মুসলমান পরিচয় দিয়েছিল সবাই যে খাঁটি মুসলমান ছিল তাও না। ওই মদিনার মুসলমানদের মধ্যে প্রচুর পরিমাণ মুনাফিকও ছিল না? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিক সর্দারও ছিল না? ছিল। তাহলে এত টাইপের মানুষ থাকার পর আলহামদুলিল্লাহ আর শুধু মানুষ ছিল অন্য ধর্মের তা না, ইসলামের উপর হুমকি ছিল। 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হয়েছে। আমাদের তো 54 বছর একটা যুদ্ধ করলাম, বা একেবারে 1947 থেকে 2024 পর্যন্ত 9 মাস যুদ্ধ করলাম। ওই 9 মাস যুদ্ধের ফজিলত বয়ান করতে করতেই মুখে ফেনা উঠে যায়, তাও আজও পর্যন্ত ফজিলত বয়ান করে শেষ করা যায় না। আর 9.5 বছরে 27টা যুদ্ধ একা করলেন, আর 47টা রণাঙ্গনে বাহিনী পাঠালেন। নিজে যেতে চেয়েছিলেন সবগুলোতেই, কিন্তু হাদিসে আছে বুখারীতে আল্লাহ রাসূল বলেন যে আমার বড় ভয় লাগে যে আমি যদি সব রণাঙ্গনে যাই, যে সাহাবীর অভাবের কারণে বিভিন্ন ওজরের কারণে যেতে পারে না, তারা নিজেদেরকে সামলাতে পারবে না, এত আবেগ এত কষ্ট থাকবে তাদের ভেতরে, এটা তাদের জন্য বড় ক্ষতি হতে পারে। এজন্য শুধুমাত্র এদের দিকে তাকিয়ে আমি সবগুলোতে যাই না। 27টায় নিজে গিয়েছেন, যার মধ্যে 9টায় যুদ্ধ হয়েছে, আর 47টায় আল্লাহ রাসূল বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এত লড়াই তাকে করতে হয়েছে। তো ঝুঁকি যে কম ছিল বিষয়টা এমন না। এই ঝুঁকির কারণেই তো তয়েববাসীরা গ্রহণ করে নাই। তয়েববাসীরা নবীরা গ্রহণ করলে সমস্যা ছিল কোথায়? আল্লাহ নবীর মতো দ্বিতীয় মহান মানুষ কই পাবে? এত সুন্দর চরিত্রের অধিকারী
দুঃখকারী লোক কই পাবে? ভালো মানুষকে তো সবাই ভালো বলে, তা আল্লাহ নবীরে খারাপ বলার তো সুযোগ ছিল না, তাহলে গ্রহণ করলো না কোন দুঃখে? শুধুমাত্র এই ভয়ে যে নবীকে যদি তয়েফে রেখে দেয় কুরাইশ এসে মারবে, আবু জাহেল এসে যুদ্ধ করবে, আরে ওদের কি হবে, ওদের বউ, ওদের বাচ্চা, ওদের সবার জিন্দেগি হুমকির মুখে পড়বে। এজন্য চেনার পরও, জানার পরও, বোঝার পরও গ্রহণ করে নাই। শুধু তয়েফবাসী না, আল্লাহ রসুল হজের মৌসুমেও দাওয়াত দিতেন। যারা যারা আসতো হাজিরা, প্রতিটা গোত্রের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতেন। নবী বলতেন, কে আছো আমাকে একটু আশ্রয় দিবা, কে আছো যে আমার আনসার হবা, আমার সাহায্যকারী হবা, আমি তোমার সাহায্যে থেকে, তোমার শেল্টারে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব। অনেকে এগিয়ে আসতে চাইতো, কিন্তু 2 কদম এগিয়ে আবার 20 কদম পিছায় যেত। যখন শুনতো নবীকে নেওয়ার মানে হলো কুরাইশের সঙ্গে যুদ্ধ লাগবে, নবীকে নেওয়ার মানে হলো আবু জাহাল, আবু লাহাব ওদেরকে গিলে খেতে চাইবে, তখন ভয়ই বেশ হিম্মত পাল্টে যেত। তাহলে এত ঝুঁকির পরেও মদিনাবাসীরা থেকে গ্রহণ করলো। যাওয়ার পরেই হঠাৎ করে ঝুঁকি এসেছে এমন না, নবী যাওয়ার আগেই আকাবার প্রান্তরে যখন ওদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি যাব তোমাদের মাঝে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম, আমি মুহাম্মদকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রীদেরকে নিরাপত্তা দাও নিজেদের সন্তানদেরকে। তো কোন সন্তান? নবীর শব্দ আবনাআকুম, পুত্র সন্তান। কারণ কন্যা সন্তান নিয়ে ওই যুগে অনেকের অ্যালার্জি ছিল, জ্যান্ত দাফনও করে ফেলতো। এজন্য নবী বলছেন, নিজের পুত্র সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও, স্ত্রীদেরকে যেভাবে নিরাপত্তা দাও, আমি মুহাম্মদকেও ঠিক সেভাবে নিরাপত্তা দিবা। এই মর্মে যদি ওয়াদা দিতে পারো তাহলে যাব, না হলে তোমরা যাও, আমি যাব না তোমাদের সাথে। স্পষ্টভাবে অঙ্গীকার নিলেন। এবং ওরাও ওই সময় ঠিক বুঝতে পেরেছিল যে পরিণতি ভালো হবে না। নবীকে নেওয়ার মানেই হলো এবার তাদের আকাশে বড় দুর্যোগের ঘন ঘটা মেঘ, ঘন কালো মেঘ নেমে আসবে এবং এর পরিণতি তাদেরকে অনেক কোরবানি দিতে হবে, জেনে বুঝেই তারা নিয়েছে। তো এই যে আল্লাহ রসুল মদিনার বুকে ইসলাম বিজয় করলেন, অথচ এত ধর্মের লোক ছিল সেখানে, অথচ এত হুমকি, এত প্রাণনাশের আশঙ্কা ছিল সেখানে, তাও ইসলামকে বিজয় করেছেন। অথচ বাংলাদেশে এমন কয়েকশো গ্রামের নাম বলা সম্ভব যে গ্রামে শতভাগ মানুষ মুসলমান, কোনো ইহুদি নাই, কোনো হিন্দু নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো নাস্তিক নাই, শতভাগ মানুষ মুসলমান। খালি মুসলমান না, ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, যারা ধর্মকে মনে প্রাণে ভালোবাসে। তারপর ইসলাম বিজয়ী হচ্ছে না। কোন যুক্তিতে? আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? বলবেন সংখ্যায় কম ছিলাম। কেমনে বলবেন? 14 কোটি আপনারা। বাংলাদেশে মোট মানুষ যদি হয় 100 জন, গড়ে 90 জন আপনারা, বাকি 10 জন হলো বাকি সব মিলা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, পাহাড়ি, উপজাতি যা আছে সব মিলা 10%, আর মুসলমান 91%। তাহলে কি জবাব দিবেন যে আল্লাহ আমাদের সংখ্যা ছিল না? না, এটা বলার সুযোগ নাই। কি বলবেন? শক্তি ছিল না। কে বলেছে শক্তি ছিল না? শক্তি ছিল বলেই তো যুদ্ধ করতে পেরেছেন, শক্তি ছিল বলেই তো আন্দোলন করতে পেরেছেন, শক্তি ছিল বলেই তো বিপ্লব করতে পেরেছেন, শক্তি ছিল বলেই তো দালালদেরকে উচ্ছেদ করতে পেরেছেন। তো শক্তি তো ছিল, কিন্তু ইসলামের পক্ষে আওয়াজ ওঠানোর হিম্মত ছিল না। বাধাটা কোথায়? গণতন্ত্রের কথা বললে কেউ তো মারে না, সমাজতন্ত্রের কথা বললেও লোকে রাগ করে না। গণতন্ত্রের কথা বললে বুঝবে এটা হলো আমেরিকার চিন্তার লোক, আবার ব্রিটিশের, ফ্রান্সের চিন্তার লোক। আর যদি সমাজতন্ত্রের কথা বলে তাও ধরবে এটা চায়না, রাশিয়ার লোক, ব্যাস, কেউ নারাজ হবে না। আর যদি খালি ইসলামের কথা বলে, বলবে এটা তো পুরাই জঙ্গি, এটা হলো আফগানিস্তানের দালাল, এটা পাকিস্তানের দালাল, এটা এই জায়গার দালাল, ওই জায়গার দালাল, বেশ নিয়ে ভরে রাখবে জেলে। আরে কোরআনের আয়াত পর্যন্ত পড়লে ঝামেলা হয় অনেক জায়গায়। এমন আয়াত পড়েছেন যেখানে বারবার জিহাদ শব্দ এসেছে, অনেকের চোখ দাঁড়িয়ে যাবে। কাহিনী কি? এত আয়াত থাকতে এই আয়াত পড়ে কোন দুঃখে? ওই সংসদের অধিবেশন যখন উদ্বোধন করে দেখবেন সেখানেও কোরআন শরীফ পড়ে শুরুতে, কিন্তু কোরআন শরীফের নির্দিষ্ট কিছু আয়াত বেঁধে দেওয়া আছে।